We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। কেউ বলতো বালা সাহেব, কেউ বলতো কৃষ্ণ সাহেব। আদতে মানুষটা ছিলেন একজন ক্যাথলিক যাজক, কে.পি. বালাকৃষ্ণন, ফাদার বালাকৃষ্ণন। সেই কবে 1861-তে মহুয়াটার ছোটনাগপুরের ধানবাদ জেলার এক আদিবাসী অঞ্চলে চার্চের ফাদার। তখনও মহুয়াটারের চারিদিক অরণ্যই বলা যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকা গোটা 8 আদিবাসী গ্রাম, একটা হাট। কিন্তু সাহেব ওই 8টা নয়, কাছাকাছি 30 কি 35টা গ্রামে একটা টাট্টু ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন। সাদা যাজকের পোশাক, কুচকুচে কালো রং, বাচ্চারা পিছনে পিছনে ছুটত। প্রভুর কৃপায় দাড়ি গজায়, ভাল্লুকে খায় শাঁকালু, প্রভু আমার পরম দয়ালু। সাহেব লজেন চুজ দিতেন, তারপর হাটের এক কোণে বসতেন। যিশুর এক মূর্তি থাকতো টেবিলের ওপরে, মাথার টুপি খুলে বড় কুঁজোয় রাখা জল আর গেলাস থাকত। বহু কষ্ট দারিদ্র না সহ্য করতে পেরে আদিবাসী মানুষ সাহেবের কাছে আসত। সাহেব তার রোজগারের ব্যবস্থা করতেন, ছেলে মেয়েকে চার্চের স্কুলে পড়ানোর বন্দোবস্ত করে দিতেন। কেবল সেই আদিবাসীর নাম হয়ে যেত মাইকেল মদন টুডু কিংবা স্যামুয়েল ধরণী মুর্মু। ব্যাস, বড় কুঁজো থেকে জল খেত সেই আদিবাসী পুরুষ। লোকে দেখত ধরণী বা খগেনের বেটা বা কৈলাস জল খেল। তার পরদিন পরিবারের প্রত্যেকে গিয়ে আবার জল খাওয়া। এবার চার্চের মধ্যে, এবার পবিত্র জল। ব্যাপটাইজেশন, ধর্মান্তরণ, সেবাকে সেবা, ধর্মকে ধর্ম। কোনটা আগে কোনটা পরে আমি বিচার করার কে? পুরুলিয়া 1974, 75, 76, 77, 78 সাল। গরমকালে খরা আর দুর্ভিক্ষ স্বাভাবিক ঘটনা। একে হতদরিদ্র, তার উপরে খরা। গ্রামকে গ্রাম মানুষের পেটে খাবার নেই, ঘাসের বীজ ফুটিয়ে খায়। কখনো একটা সজারু জুটে গেল, কখনো ছোলা সেদ্ধ। সেই পুরুলিয়ার বোঙাবাড়িতে রামকৃষ্ণ মিশন। প্রতিবার এই খরায় পাঞ্জাব লরিতে ড্রাম ড্রাম খিচুড়ি নিয়ে মহারাজরা চলে যেতেন প্রত্যন্ত গ্রামে। গাড়িতে মিশনের কিছু ছাত্রও থাকত। তারা এই দরিদ্র সেবার থেকে অনুপ্রেরণা পাবার কথা। গ্রামে হাজির হবার আগেই ট্রাকের শব্দ পেত মানুষেরা। হাড্ডিসার মানুষগুলো একটা পাত্র নিয়ে ছুটে ছুটে আসত। এক ডাব্বা খিচুড়ি, ভাবা যায়, হাতে চাঁদ। ট্রাক এসে থামতো, টেবিল নামানো হতো। জুনিয়র মহারাজেরা, মানে সাদা কাপড় পরা মহারাজেরা, টেবিলের ওপরে সারদা মা, রামকৃষ্ণ, বিবেকানন্দের ছবি সাজিয়ে দিতেন। তারপর গেরুয়া সাদা মহারাজেরা এবং ছাত্ররা গাইতেন, খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়, নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়, মোচন অঘদূষণ জগভূষণ চিদ ঘনকায়, গানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়, ভাস্বর ভাবসাগর চির উন্মদ প্রেম পাথার, ভক্তার্জন যুগল চরণ তারণ ভবপার। গাইতেন। অভুক্ত লোভী মানুষগুলোর সব কটা ইন্দ্রিয়
তখন লেপ্টে আছে ওই খিচুড়ি ড্রামের গায়ে। গান শেষ হবার পরেই খিচুড়ি পাবে তারা, পেত। মুখের সেই হাসি, তার কোনো তুলনা নেই। 3 কি 4 দিন পর ভাত ডাল, সেরেফ খিচুড়ি। সেবাকে সেবা, ধর্মকে ধর্ম। কোনটা আগে কোনটা পরে আমি বিচার করার কে? এই কথাতেই থাকবো একটা বিরতির পর। একে দরিদ্র তাই নমশূদ্র। গায়ের মানুষজনদের পেশা তাঁত, শাড়ি, গামছা, সুতো কিনতে যেতে হয়। হাটবারে গায়ের 5-6 জন মোড়ল 34 কিলোমিটার দূরে বহরমপুরের সুতাপট্টি থেকে সুতো নিয়ে ফিরত। সেদিন গায়ে ঢোকার আগে ভারী পিপাসা লাগায়। পুকুরের থেকে 1 ঘটি জল নিয়েছিল নগেন। চাটুজ্জেদের পুকুরের জল ঘটি ডুবিয়ে খেয়েছে নমশূদ্র সুখেন দাসের বেটা নগেন। 7 গ্রামের মোড়ল বসে 100 টাকা জরিমানা আর 60 দিন বেগার খাটার রায় দিল। বেগার খাটা তবু ঠিক আছে, 100 টাকা আসবে কোত্থেকে? না এলে ঘর জ্বলবে, মানুষ মরবে। এলাকার নায়েব নাজিম সরফরাজ খানের খাস নকর আমিনউদ্দিন খবরটা পেল। পরদিন সরফরাজ সড়কি আর বরকন্দাজ নিয়ে হাজির। মুসলমান হলে এই অন্যায় আমি হতে দেব না, কিন্তু হিন্দু ধর্মের ব্যাপারে আমার হাত দেওয়া উচিত নয়। এবার তোমরা বুঝে দেখো। শ্রীকৃষ্ণপল্লীর প্রত্যেকে হলো মুসলমান। তাদের জরিমানা তো দূরস্থান, রীতিমতো সমীহ করতে থাকলো পাশাপাশি গ্রামের লোকজন। পল্লীর নাম হলো আমিনপুর। সেবাকে সেবা, ধর্মকে ধর্ম। কোনটা আগে কোনটা পরে আমি বিচার করার কে? সেবা ইতিহাসে এভাবেই এসেছে। মানুষ বিপদে পড়লেই পাশে দাঁড়িয়েছে গুড স্যামারিটানরা। কোথা থেকে উদয় হয়েছে আমিনউদ্দিন, ট্রাক ভর্তি খিচুড়ি কিংবা কুঁজো ভর্তি ঠান্ডা জল। মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? ধর্ম প্রচার করতে নাকি কেবলই সেবা করতে? এ নিয়ে চলতে থাকুক বিতর্ক। মানুষ কিন্তু সেবা পাচ্ছে, এবং যে কোনো ক্রাইসিসের সময় সেটাই সবচেয়ে বড় কথা। অভুক্ত মানুষ শেষমেশ খিচুড়ি পেল, সেটাই সে মনে রাখবে। সেই কবে কলকাতায় বিউবনিক প্লেগ, রাস্তায় কারা? তখন তো রেড ভলেন্টিয়ার নেই। নেমেছেন সিস্টার নিবেদিতা, বস্তিতে বস্তিতে যাচ্ছেন তার দলবল নিয়ে। সেন্ট পলস চার্চের ফাদাররা পাড়ায় পাড়ায় যাচ্ছেন। এদিকে পায়রে ওড়ানো উত্তর কলকাতার বাবুরা টাকা ডোনেট করছেন। দল তৈরি হয়েছে। ঝাড়ু আর ওষুধ নিয়ে ইয়ং বেঙ্গলের ছেলেরা মহল্লায় মহল্লায় ঘুরছে। এ সেবা কি আপনি মতবাদ দিয়ে ঢাকার চেষ্টা করতেই পারেন। আবার জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এরকম ফিলান্থ্রপিক্যাল পরিসরেও রাখতে পারেন। কিন্তু শেষমেশ সেই ব্যক্তি মানুষটার কথা ভাবুন। যে ওষুধ পেল, যে ডাক্তার পেল, যে খিচুড়ি পেল, যে তার সন্তানের জন্য শিক্ষার ব্যবস্থা পেল, সেই ব্যক্তির দিক থেকে এর মূল্য অনেক। তাকে অন্য কিছু দিয়ে মাপা যাবে না, যায় না। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আজ এই মুহূর্তে এই সেবা প্রসঙ্গটার সামনে আবার একেবারে প্রথম পাতায়। ঠিক এই মুহূর্তে বাংলায় নাকি
80,000 রেড ভলেন্টিয়ার কাজ করছে। সৃজিত মুখার্জির মতো চিত্র পরিচালক থেকে ঋদ্ধি সেনের মতো অভিনেতারা রাস্তায় মানুষের সেবার জন্য। কংগ্রেসের অসংখ্য নেতা বিরাট অঙ্কের টাকা খরচ করে ওষুধ, অক্সিজেন নিয়ে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। শিখ গুরুদ্বারা তো এখন নয়, বিভিন্ন সময় তারা লঙ্গর খুলেছেন মানুষের পাশে দাঁড়াতে। দাঁড়িয়েছে দেব বা সোনু সুদের মতো সেলিব্রিটিরা, অক্সিজেন দিচ্ছেন, সেফ হোম করছেন, খাবার দিচ্ছেন। বীরভূমের বাংলা মঞ্চের কথা বাদ দিই কি করে? মরা পোড়ানো থেকে অক্সিজেন, খাবার, ওষুধ তারা হাজির তাদের সামর্থ্য নিয়ে। হাজির ভারত সেবাশ্রম, শুধু হাজির নয়, তাদের দীর্ঘদিনের ধর্মীয় অনুশাসন ভেঙে তাদের প্রাঙ্গণে মাছ মাংস রান্না হচ্ছে, কারণ রোগীদের প্রোটিন দরকার। বিভিন্ন ক্লাব, দুর্গোৎসব কমিটি, বিভিন্ন সংগঠন তাদের মতো করে অতিমারির বিরুদ্ধে লড়াইতে সামিল। এমনকি দিল্লিতে সবচেয়ে বড় কমিউনিটি কিচেন চালাচ্ছে আরএসএস। সকাল থেকে সন্ধে সেখানেও ভলেন্টিয়াররা কাজ করে যাচ্ছেন। প্যাকেটে প্যাকেটে খাবার তোলা হচ্ছে, গাড়িতে করে চলে যাচ্ছে কোভিড আক্রান্তদের বাড়িতে বা লকডাউনে অনাহারে থাকা মানুষজনদের কাছে। মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে। সেবাকে সেবা, ধর্মকে ধর্ম। কোনটা আগে কোনটা পরে আমি বিচার করার কে? একমাত্র এ নয়, একমাত্র বি বা সি নয়, সারা দেশ জুড়েই মানুষ সেবা ব্রতে নেমেছেন, যে যার মতো করে, যে যার সামর্থ্য নিয়ে। এ যেন এক সমুদ্র বন্ধন হচ্ছে। বিশাল আকারে গজরাজেরা পাহাড় প্রমাণ পাথর নামিয়ে আনছেন, ওদিকে কাঠবেড়ালি তার নুড়ি পাথর নিয়ে নেমে আসছে। তাদের তৎপরতাও চোখে পড়ার মতো। কেবল সরকার গড়হাজির, সরকার নেই। দেশ জুড়ে এক প্রবল শক্তিশালী সরকারের রাস্তায় উপস্থিতি জরুরি ছিল। একজন রাম, যার পাশে দাঁড়াতো হনুমান থেকে জাম্বুবান, কপিরাজ থেকে কাঠবেড়ালি। সরকার অঙ্গরাজ্যগুলোকে নিয়ে মুখোমুখি দাঁড়াতেই পারত। এই মহামারীর মুখোমুখি ভ্যাকসিন নিয়ে, অক্সিজেন নিয়ে, ওষুধ নিয়ে। কিছু কম থাকতো, অন্তত মানুষ দেখত দেশের নেতা রাস্তায়, মানুষের মাঝে, দেশের নেতার হাতে অক্সিজেন সিলিন্ডার, ভ্যাকসিনের ভয়াল, ওষুধ। মরত মানুষ, মরত। আগেও মহামারীতে মরেছে, এবারেও মরত। কিন্তু এটা জেনে যে তার মৃত্যুকে রোখার জন্য রাষ্ট্র লড়ে গেছে শেষ পর্যন্ত, সেই সরকার যা তার নির্বাচিত, সে তার সর্বস্ব নিয়ে রাস্তাতেই ছিল। তা হয়নি। রাষ্ট্রপ্রধান ব্যস্ত তার নতুন বাসভবন নিয়ে। তার যাতায়াতে যেন বিঘ্ন না হয় তার জন্য সুড়ঙ্গ পথ কাটতে ব্যস্ত ছিলেন দেশের প্রধান সেবক। নিজের ঠুনকো আত্মগৌরব বাড়াতে আমার প্রয়োজনীয় ভ্যাকসিন চলে গেছে অন্য দেশে। তিনি বা তার সরকার আমাদের কথা ভাবেননি। একটা কথা তো বিলকুল পরিষ্কার, এ রাষ্ট্র, এই নরেন্দ্র মোদীর সরকার সেবাতেও নেই, ধর্মতেও নেই। তিনি এক স্বৈরাচারী, অত্যাচারী শাসক হিসাবেই থেকে যাবেন। ইতিহাস সেই জায়গায় বরাদ্দ রেখেছে।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens